যাতায়াতের সুবিধার জন্য নির্মাণ হচ্ছে ব্রিজ, খরচ হচ্ছে কোটি কোটি টাকা, হচ্ছে উন্নয়ন, কিন্তু সেই ব্রিজ রক্ষণাবেক্ষণ হচ্ছে কি? ঠিক বর্ষার মুখে কলকাতা শহরের কেএমডি এর তত্ত্বাবধানে থাকা ব্রিজগুলির ঠিক কি হাল? ঘুরে দেখলো জি 24 ঘন্টার ক্যামেরা। কলকাতার মধ্যেই রয়েছে আরও একটা কলকাতা, কোনোটা রাস্তায়, কোনোটা সেতুর নিচে। শহরের উত্তর থেকে দক্ষিণ কেএমডি এর একাধিক সেতুর অবস্থা কেমন? বর্ষার মুখে ব্রিজগুলির স্বাস্থ্যের কি হাল? খতিয়ে দেখলো জি 24 ঘন্টা। আমাদের ক্যামেরায় উঠে এলো প্রায় প্রতিটি সেতুর নিচেই লুকিয়ে রয়েছে বিপদ, কারোর কোনো হুঁশ নেই। প্রথমেই আমরা গেলাম শিয়ালদায়। বিদ্যাপতি সেতুর নিচে সার সার দোকান, অগুন্তি দোকান, কোথাও জ্বলছে উনুন, কোথাও বিকিনি। ভাবতে অবাক লাগে, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কলকাতার একটা ব্যস্ততম উড়ালপুল, শিয়ালদহ বিদ্যাপতি উড়ালপুল। এই উড়ালপুলের নিচের অংশ যেখানে যেখানে রান্না হচ্ছে সেখানে কালো ধোঁয়াতে সেতুর নিচের অংশের অবস্থা অত্যন্ত খারাপ এবং পদে পদে এই সমস্ত জায়গায় বাড়ছে বিপদের ঝুঁকি। শিয়ালদা থেকে এগিয়ে গেলাম গড়িয়াহাটে। সেখানে গিয়ে দেখি আরেক অবস্থা। পিলারগুলি আপাদমস্তক বিজ্ঞাপনে মোড়া। এর মধ্যে কোন পিলারে ফাটল, কোন পিলার এক্ষুনি মেরামতি প্রয়োজন তা বাইরে থেকে দেখার বোঝার কোনো উপায় নেই। তারই মধ্যে ঠিক এই সেতুর নিচে তৈরি হচ্ছে খাবার, জ্বলছে উনুন, যা সম্পূর্ণ বেআইনি এবং অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গড়িয়াহাট হয়ে কসবার পথে যেতে বিজন সেতু। এখানের অবস্থা আগে দেখুন, তারপর ভাবুন। এবার শুনুন কি বলছেন ব্যবসায়ীরা। সবাই তো জ্বালাচ্ছে, আমিও জ্বালাচ্ছি, সবাই জ্বালাচ্ছে, সবারই এরকমই অবস্থা। না, কারোর পারমিশন কেউ নেই। না, কারোর অনুমতির প্রয়োজন নেই, কিন্তু আড়ালে আবডালে বিপদ বাড়াচ্ছেন, সেটা কি বুঝছেন? এই সেতুর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যদি কারুর কখনো মনে হয় যে সেতুতে কোথাও কোনো ফাটল রয়েছে কিনা পরীক্ষা করবেন, তাহলে করার উপায় নেই, কারণ এই সেতুর কোনো পিলারকে বাইরে থেকে দেখাই যায় না, কারণ সেখানে বিভিন্ন রকমভাবে রয়েছে জবরদখল। দক্ষিণ ছেড়ে আমরা এগোলাম উল্টোডাঙ্গায়। চলছে উনুন জ্বালিয়ে রান্না, চলছে চায়ের দোকান থেকে খাবারের হোটেল। সেতুর নিচে বছরের পর বছর রান্না করলে ঠিক কী অবস্থা হয় একেবারে নিজের চোখে দেখুন। এখানে রান্না হয়, এখানে মানুষ বসবাস করে, এবং এই রান্নার কালো ধোঁয়া এবং ভূষো কালি কিভাবে গোটা সেতুর নিচের দিকের অংশটাকে ভয়ঙ্কর পর্যায়ে ড্যামেজ করেছে তা একেবারে ক্যামেরার সামনে দিনের আলোর মতো পরিষ্কার, অথচ কারোর কোনো হেলদোল নেই। কলকাতা থেকে খুব একটা পিছিয়ে নেই হাওড়াও। রেল সংলগ্ন ব্রিজেও এক অবস্থা। এই উড়ালপুল যা সরাসরি মিশেছে ব্রাবন রোডে, সেই উড়ালপুলের নিচে প্রায় পুরোটাই জবরদখল। কেউ 30 বছর, কেউ 40 বছর, আবার কেউ কেউ বলছেন তারা তাদের বাপদাদার আমল থেকে এখানে ব্যবসা করছেন। সেতুর আয়ু কমছে, স্বীকার করলেন পুরমন্ত্রীও। স্বাস্থ্য পরীক্ষার সমস্যা হচ্ছে, সেতুর বয়স কমে যাচ্ছে। তার কারণ যখনই নিচে আগুন জ্বালানো হবে, তার যে আপনি হয়তো বুঝতে পারছেন না যে রান্না হচ্ছে এমন কি একটা, কিন্তু তার যে ধোঁয়াটা যাচ্ছে সেটা গিয়ে সেতুতে লাগছে। কি বলছেন সেতু বিশেষজ্ঞরা? এই সেতুটার রক্ষণাবেক্ষণের জন্য যে আমার এটার প্রতি একটা অ্যাক্সেস থাকা দরকার, অর্থাৎ সেতুর নিচটাই কিন্তু আসল। যে কোনো সেতুর আন্ডারডেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরুন কিছু ব্রিজ আন্ডারডেকে অ্যাক্সেসেবলই নয়, আন্ডারডেক যাওয়াই যাচ্ছে না। উন্নয়নের চক্রে গতি বদলেছে, শহরের নানা প্রান্তে দৌড়চ্ছে মেট্রো। লোকজন পথে সব সময় হন্তদন্ত, দ্রুততা মাথা ঘুরিয়ে দেয়। সবের মধ্যে বিপদ ডেকে আনছে না তো আমার আপনার পায়ের তলার সেতু? অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।